ইসলামের যে 5টি খুঁটি আছে তার মধ্যে প্রথমেই ঈমান। আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের সবার কম বেশি ঈমান আছে। দ্বিতীয় খুঁটিটি হলো সালাত। সালাত হলো মুসলিম ও কাফেরের মধ্যে পার্থক্যকারী। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল তার এবং কাফেরের মধ্যে পার্থক্য রইল না। এটা আমার কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। মহান আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তা হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। সালাত মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে রাখে। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য পেতে সাহায্য করে। সালাতের মাধ্যমে ঈমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সালাতের গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনোযোগ দিয়ে সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কারো বাড়ির পাশে একটি নদী থাকে এবং সেই দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবাগণ উত্তরে না বললেন। তখন নবী বললেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে তারও সেইভাবে গুনাহসমূহ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায়ের কথা বলেছেন যে জামাতে সালাত আদায় করলে একাকী সালাত আদায়ের চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আর আল্লাহ তাআলা সালাতকে জামাতের সাথে আদায়ের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। যদি কেউ এশার নামাজ জামাতে আদায় করে ঘুমিয়ে পড়ে, তারপর যদি ঘুম থেকে উঠে ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে সে যত সময় ঘুমালো সে যেন তত সময়ই ইবাদত করলো। জামাতে সালাত আদায়ের কারণে দৈনিক 5 বার মুসলমানগণ একসাথে মিলিত হওয়ার সুযোগ হয়। এর মাধ্যমে সামাজিক সম্পর্ক আরো সুদৃঢ় হয়। জামাতে সালাত আদায়ের কারণে সাম্যের সৃষ্টি হয়। জামাতে সালাত আদায় করলে নেতার অনুসরণ ও শিক্ষা পাওয়া যায়। সালাতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়। বান্দা যখন সালাতে দাঁড়ায় আল্লাহ স্বয়ং বান্দার সামনে উপস্থিত হন। বান্দা যখন সেজদায় তখন সে জমিনে মাথা রাখেনি, সে মাথা রেখেছে আল্লাহর কুদরতি পায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ বেহেশতের চাবি। একটা চাবির যদি 5টা দাঁত থাকে আর একটি দাঁত যদি ভাঙা থাকে তাহলে কি তালা খুলবে? একইভাবে জান্নাতের চাবির 5 দাঁত হলো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতের যে কোনো একটি যদি আপনি ছেড়ে দেন তাহলে সেটা সেই ভাঙা চাবির মতনই হয়ে গেল। তাই আমাদের উচিত 5 ওয়াক্ত সালাতকে সমানভাবে গুরুত্ব দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সালাত হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। যে ব্যক্তি সালাতকে প্রতিষ্ঠিত করলো সে যেন দ্বীনকে প্রতিষ্ঠিত করলো, আর যে ব্যক্তি তা ছেড়ে দিল সে যেন দ্বীনকেই ধ্বংস করে দিল। এখানের মাঝে লক্ষ্য করার বিষয়টি হলো, খুঁটি ছাড়া কি ঘর নির্মাণ করা সম্ভব? উত্তরটা অবশ্যই নয়। এখানে দ্বীনকে তুলনা করা হয়েছে ঘরের সাথে এবং সালাতকে করা হয়েছে খুঁটির সাথে। যেভাবে খুঁটি ছাড়া ঘর নির্মাণ সম্ভব নয়, সেইভাবে সালাত ছাড়া দ্বীন থাকাও সম্ভব নয়। হাদিস শরীফে আছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে এবং নামাজি ব্যক্তির অজুর ধোয়া অঙ্গগুলো সূর্যের মতো উজ্জ্বল থাকবে। কিয়ামতের এই কঠিন পরিস্থিতিতে সালাতেই পারে আপনাকে সম্মানিত করতে।